ঝাকান গ্রাম, ঝেন প্রদেশ, চীন। এই ছোট্ট গ্রামে মাত্র 1000 মানুষ বাস করে। বাইরের দৃষ্টিতে শান্তিপূর্ণ হলেও এই গ্রামটি অনেকের জন্য দুঃস্বপ্নের আঁধারে ডুবে রয়েছে। প্রায় 30 লক্ষাধিক বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ এই গ্রামে 1 বর্গ কিলোমিটারেরও কম জায়গায় বাস করে। চীনে 1000 বছরের পুরনো ঐতিহ্য হিসেবে সাপ ভেষজ চিকিৎসার জন্য বিখ্যাত। পৃথিবীর 70% সাপ সরবরাহ করে চীন। আর এই ছোট্ট গ্রামটি 1980-এর দশক থেকে চীনের সাপ উৎপাদনের 30% যোগান দিয়ে আসছে। তবে এটি চীনের একমাত্র সর্পচাষের এলাকা নয়। গুয়াংডং প্রদেশ চীনের সবচেয়ে বড় সাপ রপ্তানিকারক এলাকা হিসেবে পরিচিত। হুবেই প্রদেশ দেশের প্রধান সাপ সরবরাহকারী এলাকা, যেখানে সাপ পালন করা হয় স্থানীয়দের মাংস ও ঔষধের চাহিদা মেটানোর জন্য। চীন এখন সাপ চাষে $1,20,00,000 বাজার, যা বিশ্ব অর্থনীতির বেশ ভালো একটা পরিমাণ ধরা যায়। বছরে সাপ চাষিরা প্রায় 4 থেকে 5 লক্ষ ইউয়ান বা $55,000 থেকে $68,000 আয় করেন, বাংলাদেশি টাকায় প্রায় 60 থেকে 75 লক্ষ টাকা, যা গ্রামের এলাকায় বেশ ভালো আয় বলা যায়। এক কথায় জমিদারের আয়। বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও চীনে সাপের মাংসকে পুষ্টিকর ও কম চর্বিযুক্ত খাবার বলে ধরা হয়, যা ত্বকের একজিমা এবং বিভিন্ন সমস্যায় উপকারী বলে বিশ্বাস করে চীনারা। তবে এর সত্যতা আমাদের জানা নেই, কারণ আমি সাপের মাংস কখনো খাইনি। পূর্ব এশিয়ার কিছু দেশে সাপের পিত্ত ও সাপের মদ কিডনি ও গাঁটের ব্যথা সারাতে জনপ্রিয় ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বহুকাল ধরে। আর এসব কারণেই চীন সাপ চাষে একটি মাল্টিমিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হয়েছে, যা দেশটির জন্য বেশ বড় একটা আয় হিসেবে ধরা হয়। 1 বোতল সাপের মদ বিক্রি হয় 7,000 থেকে 8,000 ইউয়ান, অর্থাৎ প্রায় $980 থেকে $1,100। বাংলা টাকায় কত হয় কমেন্টে জানাবেন। কথিত আছে অমুক কোরিয়ার অমুকুন সাপের মদ খেতে ভালোবাসেন। এটা আসলেই লাক্সারি ড্রিঙ্ক। আমাদের মধ্যে সাপের জীবন শুরু হয় ডিম ফোটানোর মাধ্যমে। প্রজননের জন্য নারী সাপটির বয়স কমপক্ষে 9 থেকে 10 মাস হতে হয়। এর কম হলে সে সাপগুলো অপ্রাপ্ত বয়স্ক ধরা হয়। ডিম পাড়ার সময় আসলে চাষিরা সাপের ঠোঁট সেলাই করে দেন, যাতে সাপ তার নিজের ডিম না খেয়ে ফেলে। মিলনের 30 থেকে 35 দিনের মধ্যে নারী সাপটি একবারে 12 থেকে 21টি ডিম পাড়ে। ডিম সংগ্রহের পর ঠোঁটের সেই সেলাই খুলে দেওয়া হয় এবং প্রতি 2 ঘন্টায় খাঁচা পরিষ্কার করা হয়। বেশি সময় ডিম খাঁচায় রাখা হলে তা নষ্ট হতে পারে। ডিমগুলো প্রায় 5 সেন্টিমিটার চওড়া মাটি ও বালির মিশ্রণযুক্ত বক্সে রাখা হয়, যার আর্দ্রতা 25 থেকে 30% মধ্যে থাকে। ডিমের ওপরে পাতলা বালি ছড়িয়ে দেওয়া হয়। এই ডিম ফুটতে সময় লাগে প্রায় 75 দিন। এই সময় নিয়মিত পর্যবেক্ষণ দরকার, যাতে ডিমগুলো একই রকম সাদা, শুকনো ও সুস্থ থাকে। যে ডিমগুলোতে সমস্যা মনে হয়, ডিমগুলো যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলা হয়। বড় বড় সাপের খামারে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয়, যেন প্রাকৃতিক পরিবেশের মতোই পরিবেশ তৈরি হয় এবং সফল প্রজনন হার বাড়ে। সাপ খোলস পাল্টানোর সময় খাবার খাওয়া বন্ধ করে দেয়। ওদের তখন অলসতা গ্রাস করে, একই সাথে আক্রমণাত্মক হয়। ওদের চোখ ঘোলা হয়ে যায় আর তখন আড়ালে চলে যায়। সোজা কথায় ডিপ্রেশনে পড়ে। তরুণ সাপ 28 থেকে 30 দিনে একবার এবং 2 বছরের বেশি বয়সী সাপ 35 থেকে 45 দিনে একবার খোলস পাল্টায়। খোলস পাল্টায় সাধারণত গ্রীষ্ম বা শরতে।
খোলস পরিবর্তনের সময় খামার পরিষ্কার রাখতে হয়, কারণ পুরনো খোলস ছড়িয়ে থাকে যা সাপ পালার পরিবেশ অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। সদ্য ফোটা বাচ্চা খামারের প্রতিটি খাঁচায় ৮০টি করে রাখা হয়। ইনকিউবেশন বক্স নিয়মিত পরীক্ষা করা হয় যেন কোনো বাচ্চা মারা না পড়ে। চামড়া ছাড়ার ৭ দিন পর ওদের পানি দেওয়া হয়, সাথে ছোট ব্যাঙ বা ইঁদুর খাওয়ানো হয়। বাচ্চা সাপেদের ৩ থেকে ৫ দিন অন্তর খাবার দেয়া হয়। ১ মাস বয়সী ৫০টি বাচ্চা সাপকে প্রতিদিন আধা কেজি ব্যাঙের পোনা খাওয়ানো হয়। বড় সাপ আলাদা ঘরে রাখা হয়, নয়তো নিজেই বাচ্চাকে খেয়ে ফেলতে পারে। সাপেরা ক্যানিভাল প্রাণী হিসেবে স্বীকৃত। সাপগুলো ১.২ মিটার উঁচু সিমেন্টের ঘেরের মধ্যে রাখা হয় যাতে পালাতে না পারে। বাতাস চলাচলের জন্য দরজা ও জালের ব্যবস্থা রয়েছে। সপ্তাহে ২ থেকে ৩ বার জীবন্ত পরিচ্ছন্ন খাবার যেমন ইঁদুর ও বাচ্চা মুরগি দেওয়া হয়। অনেক সময় খাবার খাঁচার মধ্যে ফেলে দেওয়া হয় যাতে সাপ নিজের মতো খেতে পারে। তবে অনেক চাষি এখনও তাদের সাপকে হাতে করেই খাওয়ান। সাপ সাধারণত অপরিচিতদের আক্রমণ করে, তবে যারা জন্ম থেকেই তাদের খাওয়ায় কিভাবে যেন ওরা এদের চিনে ফেলে। আসলে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দরকার, কারণ বিজ্ঞান বলে সাপ কখনো পোষা হয় না। যাই হোক, যারা সাপের খাবারের ব্যবস্থা করে সাপ তো তাদের চেনেই, তাই সাপের খাবার যারা দেয় সেসব কর্মীরাই প্রথম থেকে সাপের বড় হওয়া অবধি এই খাওয়ানোর কাজটি করে থাকেন। যদিও তাদের নিরাপত্তার জন্য বিশেষ পোশাক ও সরঞ্জাম ব্যবহার বাধ্যতামূলক। সাপকে খাবার খাওয়ানোর আগে পারফিউম ব্যবহার বা মদ্যপান নিষিদ্ধ, কারণ তাহলে ওই কর্মীর গায়ের গন্ধ পরিবর্তন হয় আর সাপ তাদের অপরিচিত মনে করে, আর অপরিচিত মনে করলে তাদের থেকে খাদ্য গ্রহণ করতে চায় না। সাপকে তুলনামূলক পরিষ্কার প্রাণী বলা যায়। ওদের বিষ্ঠা শুকনো এবং গন্ধ কম। তবুও খামারে সপ্তাহে ১ বার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। সাপেদের ঠান্ডা ও পরিষ্কার পানি দেয়া হয়। এই পানি ওদের গোসল এবং পান করার জন্য। সাধারণত ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সাপ মাংসের জন্য বাছাই করা হয়। ওজন ১.১ পাউন্ড বা তার বেশি হলে সে সাপ উন্নত হিসেবে ধরা হয়। কেবল পুরুষ সাপই মাংস উৎপাদনে ব্যবহৃত হয়, কারণ স্ত্রী সাপ ডিম পাড়ার জন্য রাখা হয়। ৮ মাস বয়সী সাপ যাদের ওজন হয় ১.২ কেজির বেশি, ওগুলো বেশি ডিম পারে। চীন প্রতি বছর প্রায় ১৪ থেকে ১৮ মিলিয়ন পাউন্ড সাপ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে, যার প্রায় ৪০% মাংসই রান্নার কাজে ব্যবহার হয়। সাপের স্যুপ চীনের ঐতিহ্যবাহী খাবার, যা ঠান্ডাজনিত অসুখের প্রতিরোধ ও শরীর চাঙ্গা রাখতে উপকারী বলে বিশ্বাস করা হয়। খামারে উৎপাদিত ৬৭% সাপ দিয়ে সাপের মদ তৈরি হয়, যেখানে বিষধর ও নির্বিষ ২ সাপই ব্যবহৃত হয়। প্রথমে ওদের মেরে পরিষ্কার করা হয়, তবে ঔষধি অঙ্গ যেমন পিত্তথলি রেখে দেওয়া হয়। এরপর সাপগুলো বোতলের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। সেসব বোতলে চাল দিয়ে তৈরি মদ বা আঠালো চালের মদ ঢালা হয়, যাতে অ্যালকোহল ৪০ থেকে ৬০% মধ্যে থাকে। এই মদে সাপকে কমপক্ষে ৬ মাস ভেজানো হয়। ভালো মদ তৈরিতে প্রক্রিয়া ৩ বছর পর্যন্ত চলে। চাইনিজদের বিশ্বাস মতে এতদিন রাখার ফলে এর থেকে ঔষধি গুণ বের হয়। যারা কিনে নেন
কিনে নিয়ে দিনে 30 থেকে 50 মিলিলিটার সেবন করেন। বিশ্বাস করা হয় এটি বাতের ব্যথা কমায় ও শক্তি বাড়ায়। তবে বিজ্ঞান বলে সাপের মদ ঝুঁকিপূর্ণ হতে পারে। এমন অনেক ঘটনা আছে, বোতলে ভরার আগে সাপটা না মেরে বোতলে ভরে রেখেছে। সাপ দীর্ঘদিন ঘুমে থাকতে পারে, আর বোতলে সে নিশ্চিন্তে ঘুমিয়ে এদিকে যখন সেটা কিনে নিয়ে গেল খাওয়ার জন্য বোতল খুলল, সাপ ঘুম থেকে উঠে কামড় দেয় ঠোঁটে। আসলেই এটা কোনো গাঁজাখড়ি গল্প নয়, এমন ঘটনা অনেক ঘটেছে। কারণ সাপ দীর্ঘ সময় ঘুমোতে পারে, বিশেষ করে ঠান্ডা, অন্ধকার ও অক্সিজেন কম পরিবেশে, এমনকি খাবার ছাড়াও। 2023 সালে চীনের এই বিখ্যাত সাপের গ্রাম 3 মিলিয়নেরও বেশি সাপ ঔষধ কোম্পানিতে বিক্রি করেছে। কোম্পানিগুলো সাপের পিত্তথলি ও চামড়া থেকে পুষ্টিকর সাপ্লিমেন্ট তৈরি করে। সেই সাপ্লিমেন্টগুলোর জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও ইউরোপে ব্যাপক চাহিদা। তবে সাপের সবচেয়ে দামি জিনিস হলো এর বিষ। এটি নানা এনজাইম ও বিষাক্ত উপাদানের মিশ্রণ, যা চীনে তরল সোনা নামে পরিচিত। সাপের বিষ প্রতি গ্রাম 3000 থেকে 5100 ইউয়ান পর্যন্ত বিক্রি হয়, যা $450 থেকে $750 সমপরিমাণ। ফ্রিজ ড্রাইড স্নেক ভেনাম, আই ডোন্ট নো এর ভালো বাংলা কি হবে, শুকনো বিষ বলা যাবে? যাই হোক, আপাতত বলি, শুকনো সাপের বিষ সংগ্রহে দক্ষতা ও সাহস উভয়ই লাগে। কর্মীরা সুরক্ষিত পোশাক পরে সাপের লেজ ধরে লাঠির সাহায্যে নিয়ন্ত্রণ করেন। কেউ কেউ এত দক্ষ যে কিছুই পরেন না, তবে এটা বেশ ঝুঁকিকর। বিষ সংগ্রহের সময় তারা প্রথমে সাপের মাথা মাটিতে চেপে ধরে, যাতে নিরাপদে বিষ বের করা যায়। এটা শিখতে গিয়ে কিন্তু নতুন কর্মীরা একাধিকবার দংশনের শিকার হন, যতক্ষণ না তারা দক্ষতা অর্জন করে। বিষ সংগ্রহ শেষে সেসব বিষ আন্তর্জাতিক বাজারে বিক্রি হয় চড়া মূল্যে, যা ব্যবহৃত হচ্ছে ক্যান্সার সহ নানা রোগের ঔষধে।